গুলিটা আসা ছিল খুব স্পেসিফিক্যালি। তার মানে হলো যিনি ফায়ার করেছেন সে খুবই স্কিল ছিল। এটা হচ্ছে ডাক্তারি ব্যাখ্যা আর কি, এখানে আবেগের কোনো ব্যাপার নাই। অর্থাৎ মানুষের মাথার ভেতরে সবচেয়ে সংবেদনশীল যেখানে একটা গুলি করলে মোটামুটি মৃত্যু নিশ্চিত করা যায়, ওই যে ফায়ারার সেটা সে জানতো। তার মানে আমি যেরকম প্রফেশনাল সৈনিক, আমি যখন ট্রেনিং নিয়েছি, তো ভাই নিশ্চয়ই সেটা নেন নাই, আমি রূপক অর্থে বলছি, উনি হয়তো রেগে যাবেন, আপনার রূপক অর্থে না, অবশ্যই আপনি আমার সাথে আপনার পার্থক্য আছে। আপনি 5টা যদি টার্গেটে যান তো আপনি একটাও ফিরবেন না, কিন্তু আমার 5টা সবচেয়ে যে বুলেটটা যেটা মাঝখানে বুলসাই, আমি 5টায় ঢুকে দিব, কারণ আমাকে ওভাবে ট্রেনিং করা হয়েছে। তো ওই গুলির ধরন দেখে বোঝা যাচ্ছে যে ফায়ার করেছিল তার অবজেক্টিভ খুবই নিশ্চিত, তার মৃত্যু নিশ্চিত করা, এবং তার ওই স্কিলনেসটা ছিল, এবং স্কিলনেসটা ওভারনাইট তৈরি হয় না, রিপিটেড এবং চলন্ত অবস্থায় এবং চলন্ত অবস্থার মোমেন্ট ওটা বুঝি। একটা গাড়ি যাচ্ছে, এটা 007 জেমস বন্ডের মধ্যে ব্যাপারটা, এটা খুব সহজিয়া বিষয় না। এটা গেল একটা হচ্ছে ফরেন্সিক পয়েন্ট অফ দ্য ভিউ। এবার আসি যেটা আপনি বলছিলেন যে ডাক্তারি পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটা কীভাবে ব্যাখ্যা করব। এইখানে যে হাড্ডিটা থাকে এটা টেম্পোরাল বলে, কানের কাছে। বুলেটটা এদিক দিয়ে ঢুকেছে, ঢুকে মগজের ভেতর এসছে, মগজের ভেতর থেকে এসে এদিক থেকে বেরিয়ে গেছে। এখন বুলেটটা যখন ঢুকে যায় তার একটা ফ্র্যাগমেন্ট থাকে, একটা ভেঙে যায়, ভেঙে কিছু অংশ থেকে গেছে, কিছু অংশ বেরিয়ে গেছে। এখন ডাক্তাররা যে কাজটা করেছেন সেটা হলো যে অংশটুকু ভেঙে গেছে তার কিছু অংশ বের করার চেষ্টা করেছে বা বেরিয়ে গেছে, কিন্তু তার ফ্র্যাগমেন্টেশনের আরেকটা অংশ এত গভীরে ব্রেনের ভেতরে সেটা করতে গেলে আরেকটা সার্জারি দরকার আছে। এখন সেই সার্জারি করে এই যে গুলিটাকে বের করার যে একদিকে যদি দাঁড়িপাল্লায় লাভ রাখি আর এক জায়গায় ক্ষতি রাখি, এইটা সিদ্ধান্তটা খুবই সংবেদনশীল। সেই জন্য এখন কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে রাখা হচ্ছে, অর্থাৎ এই সার্জারিতে বাকিটুকু ঠেকা দিয়ে রাখা। আচ্ছা, তাহলে এবার কনজারভেটিভ বলতে কি বুঝি? একটা হলো সবচেয়ে বড় ভয় ছিল, সেটা হচ্ছে রক্ত জমাট বেঁধে যাওয়া। এটাকে ডিআইসি বলে, ডিসিমিনেটেড ইন্টারভাসকুলার ক্লট। এটাকে আমরা রোধ করতে পেরেছি, মানে চিকিৎসক সমাজ পেরেছে, আমার কমিউনিটি বলে আমি আপনি বলছি, আমরা বলছি। তো তাতে কি হচ্ছে, রক্ত দেওয়া হয়েছে, ফ্রেশ ব্লাড দেওয়া হয়েছে, তাতে রক্ত যে জমছে না, কোয়াগুলেশন হচ্ছে না, এটা একটা পজিটিভ দিক। 2 হচ্ছে ওনার ইউরিনারি আউটপুট হচ্ছে, অর্থাৎ পেচ্ছাপ হচ্ছে, এটা তার মানে কিডনি ফাংশনটা ঠিক আছে। 3 হলো তার মগজে যেটা সবচেয়ে ভয় পেয়েছিলাম, সেটা হচ্ছে রক্ত যদি জমাট বেঁধে যায়, কিন্তু সেখানেও সার্কুলেশন আছে, প্রবাহমান আছে। আর তখন আমি যে কথাটা বলছিলাম, এই যে ওখানে রক্ত অনেকগুলি ভাস্কুলার থাকে, মানে ভেসেলস থাকে, সেখানে এটাকে সার্কেল অফ দ্য উইলস বলে। তো ওই রক্তগুলি সার্কেলস অফ দ্য উইলসে আট করেছে। কথাটা আবার আমি সেই জায়গাতে ফেরত আসছি যে ফায়ারার ওই সার্কেল অফ দ্য উইলস সম্বন্ধে তার ধারণা ছিল বলে অনুমান করা হচ্ছে। আর যে সমস্ত অন্যান্য ভাইটাল প্যারামিটার, এটা তো ব্রেন খুলে করা হয়, সুতরাং একটা নিউরো সার্জন দরকার হয়। আপনারা পত্রিকার মারফতে হয়তো দেখেছেন যে টিমের একজন প্রধান হচ্ছেন একজন সার্জন, একজন নিউরো সার্জন থাকার কথা, সেখানে উনি আছেন। একটা কিডনি স্পেশালিস্ট থাকার কথা, সেখানে একটা আছেন। একজন রেনাল রক্ত বিশেষজ্ঞ থাকার কথা, সেখানে বিশেষজ্ঞ আছেন। হৃৎপিণ্ড বিশেষজ্ঞ থাকার কথা, সেখানে আছেন। তাহলে সকল পদের বিশেষজ্ঞ আছেন।